এটা ভারতের ভেজালযুক্ত ইসলামে পাবেন না আপনি। যে ইমান ইসলামের ভঙ্গ হয় কিসের? জন্মসূত্রে 14 পুরুষ মুসলমান, আমি মুসলমান, ব্যাস। না না না, সেটাও ভঙ্গ হয়। বরং সেটা ভঙ্গ হয় আগে জানতে হবে। নামাজ, রোজা, হজ, জাকাত নষ্ট হওয়ার কারণ জানার আগে জানতে হবে যে ইসলাম ইমান কিসে নষ্ট হয়ে যায়। 2 নম্বর হয়ে গেল কি, যে মাধ্যম সাব্যস্ত করে এমনভাবে যে সেই মাধ্যমকে ডাকে, মাধ্যমের কাছে সুপারিশ তলব করে, হ্যাঁ, যে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাত নিয়ে দেন, আল্লাহর কাছে এই আরজি পেশ করে আল্লাহর কাছ থেকে এটা হাসিল করে দেন বাবা গো ইত্যাদি। তাদের উপর আস্থা ভরসা রাখে, এরাই উদ্ধার করতে পারে, এরাই ছেলে মেয়ে দিতে পারে, এরাই রোগ ভালো করতে পারে। জি, মাধ্যম সাব্যস্ত করা। 3 নম্বর, কাফেরকে কেউ যদি কাফের না মনে করে, বিজাতি কাফেরকে যদি, কাফের বলা ঠিক নয়, কাফের কাফের বলতে নেই। যেন বাঙালি মূর্খ সমাজে আছে, মানে বাঙালি সব বাঙালি নয়, যেন বললাম বাঙালির মধ্যে যারা মূর্খ, ইসলাম সম্পর্কে জানে না, তাদের মধ্যে কাফেরকে কাফের বলতেন নাই। নতুন নতুন দাম আমি সেই সব কথাই শুনতাম, হুজুর কাফেরকে নাকি কাফের বলতে নাই। এই তো কত অজ্ঞতা। তো এইটাই যদি মনে করেন যে ইহুদি নাসারে কাফের বলা যাবে না, হিন্দুকে কাফের বলা যাবে না, বুদ্ধিস্টকে শিখকে কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না, হ্যাঁ, তাহলে আপনি নিজেই কাফের মুশরিক, তাদের দলে সামিল হবেন। জি, তাদের সাথে হাসর হবে। তাদের কুফরি দিকেও সন্দেহ করে, অনেক জনকল্যাণমূলক কাজ করেছে, তাহলে কাফের সন্দেহ করলো, কোনো সন্দেহ চলবে না। আল্লাহ যাকে কাফের বলেছেন তাকে কাফের বলবেন, আল্লাহ যাকে কাফের বলেননি আপনার কাফের বলার অধিকার নেই। অর্থাৎ জন্মসূত্রে যারা মুসলিম তাদের ক্ষেত্রে আবার কুফরি ট্যাগ লাগাবার কোনো অধিকার আপনার নেই। তার জন্য বিজ্ঞ আলেমদের পুরো দেশের অথবা বিশ্বের, হ্যাঁ, সর্বসম্মতিক্রমে একটা ফয়সালা হইতে হবে। এই নয় যে যার যে ইচ্ছা হইলো ফতোয়া লাগিয়ে দিল, হ্যাঁ, আমাদের বিরোধী সুতরাং সে ইহুদির দালাল, সে ইসলামের দুশ্মন, সে নাস্তিক। না না, মোটেই না। তাহলে ওখানে আবার ভয় আছে, যদি মুসলিমকে কাফের বলেন আর সে যদি কাফের না হয় তাহলে আপনি আবার কাফের। যেমন কাফেরকে কাফের না মনে করলে আপনি কাফের, তেমন মুসলিমকে কাফের বলেন অথচ কাফের নয়, তাহলে আপনি কাফের। সতর্ক সাবধান বিষয়টিতে। মুসলিমদের ক্ষেত্রে জবান কন্ট্রোল। যাকে আল্লাহ স্পষ্ট কাফের বলেছে তাকে আপনি কাফের বলতে পারেন এবং বলতে হবে। আবার তাকে যদি বলে যে না না অনেক ভালো কাজ আছে তাদের, তাকে কোনো সময় পাপের কাছে দেখি না, কোনো নেশা করে না, আমাদের দেশের মানুষ কোনো নেশা করে না, আরে এমনকি পানটাও খাই না, কত ভালো মানুষ, এমনকি চাও খাই না, আমাদের দেশের লোকেরা মনে করে চাটাও নেশা। কত অজ্ঞতা আছে, কোনো নেশা নেই। এটা লোকে বলছেন যে চা খাওয়ায়, বলছে আমার ভাই কোনো নেশা নেই, মনে হচ্ছে যে মদের মতো চাটা। বুঝতে পারছেন, এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। তো কয়টি হলো? 3টি। 4 নম্বর, কেউ যদি বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ উত্তম অথবা সম্মান, অথবা এটাও চলে এটাও চলে, এটা দিয়েও চলবে ওইটা দিয়েও চলবে, ইসলাম দিয়েও শাসন যেমন সৌদি আরব চলছে সেটাও ঠিক, আর আমাদের দেশে ব্রিটিশ আইন দিয়ে চলছে, আদালত চলছে সেটাও ঠিক, হ্যাঁ, সব ঠিক, তাহলে সেই ব্যক্তি মুসলিম না। সমান সমান মনে করলে মুসলিম না। তার বিভিন্ন অবস্থা, কয়েকটি অবস্থা বর্ণনা করেছি। শুধুমাত্র সীমিত 1-2টি ক্ষেত্রে জালেম আর ফাসিক হবে, পাপিষ্ঠ হবে। বিশ্বাস করে ইসলামকে, ইসলামের দণ্ডবিধানকে, ইসলামের সমস্ত বিধিবিধানকে মনে করে যে চিরসত্য, এটাই করা উচিত, কিন্তু আমি কুপ্রবৃত্তির অনুসরণে পারছি না, দুনিয়ার স্বার্থে পারছি না, হ্যাঁ, আমি পয়সার লোভে পারছি না, আমি গদির লোভে পারছি না, অথবা আমি বিভিন্ন চাপের মুখে পারছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে শয়তান পারছেন না তো ইসলাম আইনের বাস্তবায়ন করতে, যারা পারবে তাদেরকে দিন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কয়টি বললাম? হ্যাঁ, 4টি। 5 নম্বর, সেটা বলেছি, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধানের কোনো একটি স্পষ্ট বিধানকে, যেটা প্রমাণিত, সেটা কোরআনেও কত হাদিসেও, জরুরি নয় যে কোরআনই থাকতে হবে, হাদিসই হয়তো আছে সুসাব্যস্ত, ইখতিলাফি কোনো মাসলা নাই, সেটাকে যদি ঘৃণা করে, সেটা কি করে? ঘৃণা করে। যেমন কেউ যদি দাড়িকে ঘৃণা করে, টাকনার উপরে কাপড় ঘৃণা করে বলেছে, তাহলে সে, আপনি দাড়ি রাখছেন না গুনাহগার, কিন্তু দাড়িওয়ালাকে ঘৃণা করেন, আপনার ঈমান নেই। আপনি টাকনার নিচে কাপড় করে বেড়াচ্ছেন, গুনাহগার আপনি, পাপী, কিন্তু টাকনার উপরে কেউ কাপড় রাখলে তাকে মনে করে অভদ্র, অসভ্য, হ্যাঁ, এরা মধ্যযুগের মানুষ, হ্যাঁ, জঙ্গলি, তাহলে আপনি কাফের, মুসলিম না আপনি। 5টি হয়ে গেল। তাহলে এখন আজকের আলোচনা শুরু করি। 6 নম্বর, এটা এই জন্য বললাম যে যাতে যারা অলস তারা এতটুকু শুনলে কাজ হয়ে গেল, 5টা জেনে নিল, তাই না?
এটা অলসদের জন্য। আর যারা একটু মেহনত করবেন যে আমি 1 ঘন্টা শুনতে পারবো, তাদের জন্য গত সপ্তাহের আলোচনা 1 ঘন্টা 19 মিনিট সমাপতি রয়েছে। জি। 6 নম্বর, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন নিয়ে উপহাস করে, কি করে? ঠাট্টা করে, মজাক করে, উপহাস করে, অথবা কোরআন এবং হাদিসে প্রমাণিত কোনো নেকি নিয়ে, নেকির কথা যেখানে বলা হয়েছে সেটা নিয়ে, অথবা কোনো শাস্তি নিয়ে, কঠিন শাস্তির কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে, সে শাস্তি নিয়ে উপহাস করে। যেমন কাফেররা করত, আরে কি বলে দেখো। তো উপহাস যদি কেউ করে কোনো কিছু নিয়ে, তাহলে কি হবে? তাহলে দাড়িওয়ালাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে, হ্যাঁ, কেউ যদি ইসলামের কোনো আলোচনা ধরেন করা হচ্ছে, সেই আলোচনা কোরআন এবং হাদিসে দলিল সম্মত, সেটা নিয়ে যদি কেউ উপহাস করে, জি হ্যাঁ, এই জন্য এক শ্রেণী বিদাতি মোল্লা এই বুকের উপর হাত বাঁধা নিয়ে যে ঠাট্টা উপহাস করে, হ্যাঁ, কাউকে কোনোদিন দেখেছেন যে কোনো আহলে যে এভাবে বাঁধে? কিন্তু এই বিদাতি মোল্লা সুন্নতের শত্রু, এরা সুন্নতের শত্রু, সহিহ সুন্নাহ রাসূল হাদিসের শত্রু, সুন্নাহর শত্রু, বিদাতের বন্ধু, বিদাতিদের বন্ধু। এইভাবে এরা এই সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে আছে, হ্যাঁ, ইমান নিয়ে টানাটানি আছে। আমি বলবো না যে তারা কাফের হয়ে যাবে, এটা বলবো না আমি, কিন্তু তাদের ইমান নিয়ে ঝুঁকি আছে, ঝুঁকিপূর্ণ, রিস্কি অবস্থায় আছে, হতে পারে যে আষাঢ় খেয়ে জাহান্নামে চলে যেতে পারে। জি, আল্লাহ হেফাজত করুক, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক, ইসলামকে এবং সহিহ সুন্নাহকে, কোরআন এবং হাদিসের অনুসারীদেরকে এবং তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করুক। জি। দলিল সূরা তওবার আয়াত নম্বর 66, আল্লাহ বলছেন মুনাফিকরা বিভিন্ন বিষয় নিয়ে, তাও ইসলামের বিধিবিধান নিয়ে তারা ঠাট্টা মস্করা করেনি, সাহাবাই কেরামদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করেছে। সাহাবাই কেরামদের একটু বেশি খেয়ে নিত তো বলতে এইসব পেটুক, হ্যাঁ, এরা পেটের জন্য সব কাজ করছে, ইসলামের কাজ যা করছে না, এসব ইসলাম না, ইসলাম না, পেটের জন্য। তাতে আল্লাহ কাফের বলেছেন। তারা যে বিরূপ মন্তব্যটি করেছিল এবং উপহাস করেছিল ওই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সেটা একটি সফর ঘটনা ছিল যে এরা হচ্ছে আজবান ইনদাল লিকা, যখন কাফেরদের সাথে মুখামুখি হয়, যুদ্ধ হয়, তখন এরা কাপুরুষ, হ্যাঁ, লুকিয়ে থাকে চুরি করে। আর খাওয়ার সময় হচ্ছে তারা পেট নিয়ে শুধু চিন্তা, পেট পেট করে, পেট পূজারি, এইসব ভাষাগুলি বলেছিল তারা। আল্লাহ কোরআনে কারিমে আয়াতে বলে দেয় সূরা তওবা, কারণ সূরা তওবা মানে সূরাতুল মুনাফিকিন, এটা আর একটা দ্বিতীয় মুনাফিকদের সূরা, মানে মুনাফিকদেরই আলোচনা আছে।